অতীতের প্রতি আপনি যত বেশি রাগ হৃদয়ে বহন করবেন, বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন। রাতারাতি সফল হবার চিন্তা করো না। বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হও। এই অভ্যস্ততা তোমাকে দীর্ঘস্থায়ী সফলতা এনে দেবে। দুর্দিনে দুঃসময়ে পাশে দাঁড়ানো ব্যক্তিটি আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। তুমি কতটা ধীরে চলছো সেটা কোনো ব্যাপার না, না থেমে চলতে থাকাটাই হলো আসল কথা। কিছু হবে না জেনে হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়, কারণ মানুষ মারা যাবে জেনেও কিন্তু বাঁচার জন্য আজীবন চেষ্টা করে। ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না। লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের ঊর্ধ্বে নিয়ে যাবে। কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন। মুখের কথার সাথে কাজের মিল রাখুন। নিজের যা আছে তাই নিয়ে হ্যাপি থাকতে শিখুন, কারণ যে নিজেকে নিয়ে সুখে থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। দেখুন, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে সক্ষম। জীবনে যদি বারবার সমস্যার মধ্যে দিয়ে যান তবে ভেঙে পড়বেন না। এই একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে অনেক সমস্যা রয়েছে যেগুলো আপনার জীবনে নেই, তাই দুর্বল হবেন না, শক্ত হন। তিনটে জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়: সহজ কথা, সত্য কথা আর উচিত কথা। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। কথাটা আসলেই সত্যি। বিশ্বাসঘাতকতা একজন করে আর সকলের ওপর বিশ্বাস হারিয়ে যায়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাও কিন্তু জীবনের একটা প্রাপ্তি।